চলমান রয়েছে। কোথায় 200 কোটি টাকা আর কোথায় 1,38,00,000 টাকা। সংগ্রামী ভাই সব, প্রিয় লংগদুবাসী, আজকে জুমার দিন আমি কথা শেষ করতে চাই। আমাদের এই পার্বত্য চট্টগ্রাম এটি মহান আল্লাহর সম্পদে পরিপূর্ণ ভরপুর একটি এলাকা। আমরা এই এলাকাকে ভালোবাসি। এই এলাকার রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আমরা সমৃদ্ধ করতে চাই। বাংলাদেশ আবহমান কাল থেকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া যারা তুলবে, সাম্প্রদায়িকতার কথা যারা বলবে, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে যারা চিহ্নিত করবার অপপ্রচেষ্টা করবে, তারা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হতে পারে না। আমরা বাংলাদেশকে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছি, এই ইতিহাসকে, এই গৌরবকে আমরা আরো উজ্জ্বল করতে চাই। আমরা পাহাড়ি বাঙালি এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। যারা পাহাড়ি তারাও দেশের নাগরিক, যারা বাঙালি তারাও দেশের নাগরিক। আমাদের সবথেকে বড় পরিচয় হচ্ছে আমরা পাহাড়ি বাঙালি নয়, আমরা বাংলাদেশী। আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেখানেই হুমকির সম্মুখীন হবে, আমরা পাহাড়ি বাঙালি নয়, সকলেই বাংলাদেশী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বার্থে আমরা ভূমিকা পালন করতে চাই। তাই আমি বিশেষভাবে এই অঞ্চলের অমুসলিম নাগরিক যারা আছেন, আপনারা জানেন আল্লাহর রাসূলের প্রতিষ্ঠিত মদিনায় অমুসলিম নাগরিকরা ছিল। আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত সেই ইসলামী কল্যাণ রাষ্ট্রে সবথেকে বেশি অধিকার বুক করেছিল অমুসলিমরা, ঠিক কিনা বলেন? তাদের মান ইজ্জত, তাদের সম্পদ সবকিছুই ইসলামী রাষ্ট্রের কাছে আমানত হিসেবে ছিল। এই আমানত রক্ষা করা হয়েছে। আমরাও এই বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও আমাদের অমুসলিম ভাইদের মান ইজ্জত আবরু রক্ষা করবার জন্য আমরা যেভাবে ভূমিকা পালন করেছি, ভূমিকা পালন করছি, সামনের দিনগুলোতেও সেই ভূমিকা পালনের নিশ্চয়তা আমরা ঘোষণা করছি। সংগ্রামী ভাই সব, এরপরে আমরা বলতে চাই, এই লংগদু উপজেলা এটি এমন একটি উপজেলা যেখানে শহীদ মীর কাসেম আলী আপনাদের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আশা করছি দিনের ভোট যে রাতে হতো, এখন আর দিনের ভোট রাতে হবে না ইনশাআল্লাহ। ব্যালট পেপার কি, বাংলাদেশের অনেক নাগরিকরা, আমাদের সন্তানরা কিভাবে ভোট দিতে হয় এই অভিজ্ঞতা অর্জন করবার সুযোগ হয়নি। কারণ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। আমরা এই নির্বাচন ব্যবস্থাকে কেয়ারটেকার সরকারের অধীনে এনে যার ভোট যাকে খুশি সেভাবে যাতে দিতে পারে, সেই নির্বাচনী পরিবেশ অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করবে ইনশাআল্লাহ। রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা করবে। আমরা আপনাদের কাছে আবেদন জানাতে চাই, এই লংগদু উপজেলায় বাংলাদেশের মানুষের, এই এলাকার মানুষের খেদমতের জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে জনপ্রতিনিধি উপহার দিতে হবে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান উপহার দিতে হবে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান, পুরুষ মহিলা
পূর্ণ প্যানেলে জামাত ইসলামের পক্ষ থেকে উপহার দেওয়ার জন্য এলাকার মানুষের জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? সংগ্রামী ভাই সব, আমরা যদি সেভাবে ইসলামী আন্দোলনের প্রতিনিধি উপহার দিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা যদি জনগণের খেদমত করতে চাই, তাহলে এখন থেকেই আমাদেরকে সেই কাজ শুরু করতে হবে। সেই লক্ষ্যে আমাদের সংগঠনকে, এলাকার জনগণকে সেই লক্ষ্যে আমাদেরকে সংগঠিত করতে হবে। সম্মানিত ভাইরা,